নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মাই পারফেক্ট হাজবেন্ড এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করেছে। এতে আছে সত্যরাজ এবং সীতা। তো এই যে ওয়েব সিরিজটা, এটা কিন্তু বেশ একটা কমেডি ওয়েব সিরিজ এবং এর যে আইডিয়াটা এটাও বেশ ভালো, অন্তত আমার বেশ ভালো লেগেছে। তবে কি হ্যাঁ, বুড়ো বয়সে এই প্রেমের ব্যাপারটা কিন্তু একটুখানি ইন্টারেস্টিং লেগেছে। তো এই ওয়েব সিরিজের গল্পটা হচ্ছে সত্যরাজ এবং সীতা দুইজনে হাজবেন্ড ওয়াইফ। তাদের 30 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে। তো তাদের দুজন ছেলে এবং একটি মেয়ে আছে। তো বড় ছেলে বিয়ের জন্য দেখাশোনা চলছে, তো তারা একটি মেয়েকে দেখতে যায় কেরালাতে। কিন্তু সত্যরাজ সেই সময় যেতে পারে না। তো সেই মেয়েটিকে তাদের বড় ছেলে এবং তার যে মা আছে মানে সীতা, তারও পছন্দ হয়ে যায়। তো তারপরে যখন তারা ফেরত আসে, তো তার যে স্ত্রী মানে সীতা সত্যরাজকে বলে যে তার মেয়েটির মার নামের সঙ্গে তার নামের মিল আছে, দুইজনের নামই ভারতী। মানে সত্যরাজের নাম ভারতী এবং মেয়েটির মার নামও ভারতী, এবং মেয়েটির মাও হচ্ছে সত্যরাজের যে আগের যে গ্রাম ছিল, যে গ্রামে সে থাকতো সেই একই গ্রামে থাকে। তো তখন সে ডিটেলটা দেয়, তখন সত্যরাজ বুঝতে পারে সে হচ্ছে তার প্রাক্তন প্রেমিকা, মানে ছোটবেলায় যার সঙ্গে সে প্রেম করতো। তো এই কথাটা সে তার স্ত্রীর কাছে লুকিয়েছিল। তো একদিনকে সে মদ খেয়ে এসে নিজের ঘরে মানে বিছানায় শুয়ে শুয়ে এই কথাটা বলতে থাকে এবং তার স্ত্রী শুনে ফেলে, মানে সীতা শুনে ফেলে। তারপরে কি হয়, তাদের কি দাম্পত্য জীবনে ভেঙে যায়, নাকি তাদের যে ছেলে আছে তার সঙ্গে সেই মেয়েটির বিয়ে হয় না, সেটা জানতে হলে আপনাদের 8 এপিসোডের এই ওয়েব সিরিজটা ডিজনি প্লাস হটস্টারে গিয়ে দেখতে হবে। দেখুন, যে জিনিসটা বললাম, যে আইডিয়াটা বললাম, আইডিয়াটা কিন্তু বেশ ভালো এবং এতে কিন্তু অনেক কমেডি এলিমেন্ট অ্যাড করা যেত। যদিও এতে কিন্তু সেরকম একটা কমেডি এলিমেন্ট অ্যাড করতে পারেনি ডাইরেক্টর, হয়তো স্ক্রিপ্টের কারণে। এবং শুধু তাই নয়, এটাকে যথেষ্ট টেনে টেনে বড় করা হয়েছে। প্রায় 3 ঘন্টা 50 মিনিটের মতো টোটাল টাইম, যাবতীয় কিছু নাম টাম দেখিয়ে মিলে এতটা বড় কিন্তু না করা হলো যেত। 5টা এপিসোডে কমপ্লিট করে ফেললে আমার মনে হয় বেটার হতো। কারণ অনেক জায়গাতে না, বিশেষত যেখানে ব্যাক স্টোরিটা দেখানো হচ্ছে, যে সত্যরাজ তার প্রেমের কথাগুলো তার স্ত্রীর কাছে বলছে, সেই জায়গাগুলো কিন্তু একটু অনেক বেশি ভাবে লেন্দি করা হয়েছে, যেটা কিন্তু প্রয়োজনীয়তা ছিল না। এবং সত্যরাজের স্ত্রী সবসময় তাকে যে সন্দেহ করছে এবং তারপরে যেসব হচ্ছে, সেইগুলোকে অনেক বেশি ছোট করা যেত। তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো হতো, অনেক বেশি যাকে বলে টান টান হতো। আর কমেডি এলিমেন্টটা আরো বেটার ডাইরেক্টর এটা দেওয়া উচিত ছিল। অভিনয়ের কথা বললে সত্যরাজ এবং সীতা দুজনেই ভালো অভিনয় করেছে, বাকিরা মোটামুটি ঠিকঠাক আছে। এর প্রোডাকশন ভ্যালু বেশ ভালো, নো ডাউট, এর পিছনে খরচাও করেছে। কিন্তু ওভারঅল যে জিনিসটা না, যেটা হচ্ছে কমেডি, এই ওয়েব সিরিজটা তো বেসিক জিনিসটা হচ্ছে কমেডি। তো সেই কমেডিটা না সব জায়গাতে ওয়ার্ক করে না। কিছু কিছু সিন, কিছু কিছু কথা হ্যাঁ ভালো লাগবে অবশ্যই, কিন্তু থ্রু আউট ওয়েব সিরিজটা একদম কিন্তু হাসি পাবে না। তার কারণ হচ্ছে এটাকে টেনে বড় করা হয়েছে, এটা একটা বড় কথা। এবং পুরো কমেডির যে এলিমেন্ট সেগুলোকে ঠিকঠাক ভাবে দেওয়া হয়নি, এবং সেই কারণে ওয়েব সিরিজটা না সেরকম মাত্রায় জমেনি। এবং সেই কারণে আমি মাই পারফেক্ট হাজবেন্ড এই ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা ডিজনি প্লাস হটস্টারে গিয়ে মাই পারফেক্ট হাজবেন্ড এই ওয়েব সিরিজটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।